বসে কি আর আহা চণ্ডীতলায় ঢাকি বাজে ঢাক গুড় গুড় জাগিনা তাক্তা দিনা তাক গুড় গুড় গুড়ুর গুড়ুর তাক এক একে এক দুই একে দুই দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট ভাল লাগে না পুজোর সময় পাঠশালার ওই পাঠ গুরু মশাই বসে আছেন চশমাটি আচ্ছা কি জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা আনমোনা ওই ছেলেরা সব ঢাকনা এবার পড়া মন বসে কি আর আহা চণ্ডীতলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর জাগে না তাক্তা দিনা তাক গুড় গুড়
জাগো তুমি জাগো। জাগো দুর্গা, শুধু জাগো আর জাগো বলে জেগেই তো বসে আছি। পৃথিবীটাকে আস্ত একটা ডাস্টবিন বানিয়ে রেখে মা গো তুমি ধরায় আসো বলে কেন যাবোটা শুনি, কেন যাবো? এবার আমি আর নড়ছি না। দিনে সকাল সকাল ভাড়া ভাড়া তো রেগে গেলে এত অভিমান অভিযোগ কিসে? এবার বুঝি আমি মনস্থির করেছি যে এবার নড়তে আমি আর যাবো না। সে কি দিনে শরৎ এসে গেছে, চারিদিকে আগমনী গান ভাসছে, আর তুমি বলছো কিনা যাবে না? না যাবো না। কোন পথ দিয়ে যাবো শুনি? গ্রাম থেকে শহর সব জায়গার রাস্তাঘাটের অবস্থা তো তুমি একবার দেখেছো? ওতে কি মানুষ চলে? আর আমি তো স্বয়ং মা দুর্গা। রাস্তা জুড়ে প্লাস্টিক আর প্লাস্টিক, পানের পিক ফেলে রাস্তার রং একেবারে লাল, দেখলেই কাগুলি উঠেছি। ভালোই তো, কেমন গাইতে গাইতে যাবে? এই রাঙা মাটির পথে এলো মাদুর বাজে বাজে বাঁশের বাঁশি। দেখো মস্করা করো না। মা বলে ওদের আমাকে ডাকতে হবে না, আর কোনো মাদল বাজাতে হবে না। লক্ষ লক্ষ টাকা দিয়ে শুধু থিম বানাতেই ব্যস্ত। কেন রে, পুজো করছিস না ফাইন আর্টের এক্সিবিশন করছিস? এদিকে চারিপাশের এলাকাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তার বেলায় নেই। দেখো গিন্নি, এত রাগ করে থেকো না। ওরা যে অবুঝ মানুষ, ওরা কি এসব বুঝে করছে? তুমি ওদের মাথায় তুলো না। এমনিতেই মাইকের আওয়াজে আমার সারাক্ষণ মাথা ধরে, তার মধ্যে তুমি ওদের বোঝা চাপিও না। তোমার পেছনের মর্তের পর্বতটার অবস্থাটা একবার দেখেছো? এইসব শুনে লক্ষ্মী সরস্বতী কান্না জুড়েছে। গণেশ কার্তিক ফুটবল টুর্নামেন্টে গেছে, এখনো ফেরেনি। ওরা ফিরলে তুমি ওদের যা বোঝার নড় বুঝিয়ে দিও। আমি যাবো না, ব্যাস। আরে গিন্নি, শোনো শোনো গিন্নি। উফ, এখন কি করা যায়? তোর মুখে কি এমন রাগ বললে চলে? এখন তো সব কান্নাকাটি ঝুড়ে মানুষগুলো। দেখো না বাবা, মা কিছুতেই পুজোর সময় মা বাড়ি যেতে চাইছে না। তুমি একটু বুঝিয়ে বলো না। মর্তে সবার নতুন জামা কাপড় কেনা হয়ে গেছে, তারা কি ভিড় করে আমাদের দেখতে আসবে না বলো? পুজোর জন্য কত শারদীয় পত্রিকা বেরিয়েছে মার্চে, ছোট মেয়ের আনন্দ মেলা, রূপনারা, কিশোর ভারতী, ওখানে না গেলে পড়বে কেমন করে? দাঁড়া মা দাঁড়া, তোরা কাঁদিস না। আসলে তোর মা তো খুব রেগে আছে, ওকে একটু বোঝাতে হবে। তুমি বোঝাও, মা না গেলে শরৎকালের কি মানে বলো? গণেশ কার্তিক মিলে ওরা খুব কাঁদবে। ওই শোনো, ঢাক বাজছে, আপনি এখানে বসে থাকা যায়? মা একবার বললেই আমরা ব্যাগ গুছিয়ে ফেলবো। শোনো, রান্না বান্না সব করা আছে, সবাই সময় মতো খেয়ে নিও। আমি চললাম ওই পর্বতের উঁচু জায়গাটায়, এখানে বসবো। হেমন্ত ঋতুর আসার আগে কেউ আমায় ডাকবে না। আরে শোনো গিন্নি, শোনো, এত রাগ করে থেকো না। ছেলে মেয়েদের কথাটাও একটু ভাবো, ওরা কত শখ করছে। শখ আহ্লাদ করে ওই নোংরা পৃথিবীটাতে নিয়ে গিয়ে আমি তো ওদের আর অসুখ বাঁধাতে পারি না। সবাই তো আর মর্তে পৃথিবীটাকে নোংরা করতে ব্যস্ত নয়। এখন তো মানুষ গাছ লাগায়, নদী জল পরিষ্কার করার কথা ভাবে, রাস্তাঘাট পরিষ্কার করার কথা উদ্যোগ নেয়। আর যারা নোংরা করে তাদের সাথে শুধু শুধু ওদের বঞ্চিত করা হবে কি বলো? আর তাছাড়া
বিশেষ ঘোষণা। সমবেত সার্বজনীন শারদোৎসব কমিটির পক্ষ থেকে এলাকার এক ঝাঁক ছোট ছেলে মেয়েদের পুরস্কৃত করা হলো। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার 3 কিলোমিটার পথ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবছর পুজোর সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা। আসুন তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এই যে বড়রা, শুধু দেখলে আর সাধুবাদ দিলেই হবে? আমাদের ছোটদের সঙ্গে হাতে হাত লাগাতে হবে না? নিজেদের এলাকা পরিষ্কার রাখতে হবে না? মা দুর্গার আসার সময় হয়ে গেল যে। মন্দিরে মন্দিরে ধ্যান বন্দিতা মহামায়া সনাতনী শক্তিরূপাগুণময়ী ইনি এক তুমি প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আমার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমান